এবার সমুদ্র পাড়ে বসে বিশ্বের ৯টি দেশের মোট ১৮টি চলচ্চিত্র দেখার সুযোগ পাচ্ছেন কক্সবাজারের দর্শকরা। আর তাই আয়োজনটাও ছিল বেশ। প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলে রাত ৮টা পর্যন্ত। কক্সবাজারের লাবণী পয়েন্টে প্রতিদিন ২টি করে ছবি প্রদর্শিত হচ্ছে। সমুদ্র পাড়ে উন্মুক্ত মঞ্চে ৯ দিনে ১৮টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রথমবারের মতো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত পরিবেশে সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয়রা বিনামূল্যে উপভোগ করতে পারবেন বিভিন্ন ভাষার এই চলচ্চিত্রগুলো। আয়োজকদের মতে পর্যটন নগরী কক্সবাজারে প্রথমবারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সংস্কৃতি চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং দেশি বিদেশি পর্যটকদের মধ্যে চলচ্চিত্রের প্রতি আগ্রহ বাড়বে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কক্সবাজার সি বিচে প্রথমবারের মতো আমাদের উৎসবের ছবি এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহযোগিতায় আমরা যে উৎসবটি করতে যাচ্ছি, আমি মনে করি এটা একটা নতুন দিগন্ত আমাদের জন্য। আপনারা যদি অংশগ্রহণ করেন, আমরা ডেফিনেটলি ইন্সপায়ার্ড হব এবং আগামী বছর আরও ব্যাপক এবং আরও বর্ণাঢ্য আকারে আমরা করতে পারবো, সেটা আমরা আশা রাখি। এদিকে প্রথমবারের মতো এই আয়োজন করা হলেও ছিল না দর্শকদের তেমন উপস্থিতি। তবে আয়োজকরা বলছেন দর্শক টানতে বিভিন্ন মাধ্যমে প্রচারণা করা হচ্ছে। সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা। কক্সবাজার সমুদ্র সৈকতে যেসব পর্যটকরা বেড়াতে আসেন তাদের উদ্দেশ্যে মূলত আমরা একটা বিনোদনের ব্যবস্থা করেছি। এখানে তারা সমুদ্র সৈকতে ঘোরার পাশাপাশি এক্সট্রা অ্যাক্টিভিটিস হিসাবে এখানে তাদের জন্য আমরা সৈকতে উন্মুক্ত এলইডি স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মুভিগুলো দেখানোর ব্যবস্থা করছি। রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে সমুদ্র সৈকতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসন। শালীন সুমি, কালের কণ্ঠ।